আশা ভোসলের শরীরটা ভালো নেই, এখন খবর পেলাম যে শি ইজ নো মোর। মানে একটা আলাদা ছিল, জানি না কেন, হয়তো মায়ের হাতের টাচ প্রত্যেকে তোমরাও নিশ্চয়ই এই জিনিসটাকে ফিল করো যে ও হচ্ছে পাপায়াসে আর আমি ওয়াটারমেলন জুস। বাচ্চাগুলো বাড়িতে মায়েরা খাচ্ছে। আজকে রবিবার আর একটু দেরি করে আমরা উঠেছি আজকে, যেহেতু সবাইকারই মোটামুটি আজকে একটু ইচ্ছা হয় একটু বেশিক্ষণ রেস্ট নিই। সোহমের আজকে ক্লাস নেই, আর আমার তো ইউজুয়াল ডিউটি যেমন হয় 12টা থেকে, সেরকমই আমি যাব। আজকে ভালো রোদ উঠেছে, কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে মানে রোদ তো উঠে গেছে। আর ব্রেকফাস্টেই চা খেলাম একটু আগে, আর সৌমি আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে আজকে, মুড়ি, দুধ, কলা। একটা ফেভারিট ব্রেকফাস্টের মধ্যে আমাদের ছোটোবেলাকার খাবার। ছোটোবেলায় মা আমার মনে আছে দুধ, মুড়ি, কলা মেখে দিত, সেই স্বাদটা মানে একটা আলাদা ছিল। জানি না কেন, হয়তো মায়ের হাতের টাচ প্রত্যেকে তোমরাও নিশ্চয়ই এই জিনিসটাকে ফিল করো যে মায়ের হাতের যে কোনো রান্না একটা আলাদা গন্ধ ছিল, আলাদা একটা স্বাদ ছিল। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে 10টা বেজে গেছে প্রায়, স্নান টান করবো, ডিউটি যাব। তারপরে দেখি আজকে কেমন হয় না হয় দিন আজকে, কেননা আজকে রোববারে সকালের দিকটা রেস্টুরেন্টে একটু রাশ থাকে, যত দিন পেরোতে থাকে আস্তে 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 আবার, যেহেতু কালকে সোমবার সবাইকারই ডিউটি থাকে, সন্ধ্যের দিক থেকে একটু একটু হালকা হতে থাকে। বুধবার দিন আমি অফ নিয়েছি, কেননা বুধবার দিন হচ্ছে পয়লা বৈশাখ, 15ই এপ্রিল। প্ল্যান করছি আমি আর সোমি কোথাও প্ল্যান সিদ্ধিসাই মন্দিরে তো যাবো। হ্যাঁ। ওই দিন তো নগদ ছুটি, যদি কোথাও একটা আউটিংয়ে যাওয়া যায় খেতে আর কি, ডিনার। মন্দিরে তো যাবোই, সাই বাবার মন্দির আমাদের এখানে 34-এ বোধ হয়, না 34-এই বাবার মন্দির। হ্যাঁ, আমি যাইনি, এবারে 34 সেক্টরে যাব, বাবার মন্দিরে গিয়ে পুজো দেবো। সন্ধ্যের দিকে দেখি কোথাও যদি আমাদের 29 না 29, সরি 29, 34 তো ছেলের স্কুল মানে ইনস্টিটিউট, 29-এ বাবার মন্দির। সন্ধ্যের দিকে চেষ্টা করবো কোনো একটা জায়গায় খেতে যেতে। প্রত্যেক বছরই আমরা কোথাও না কোথাও, যখন কলকাতায় থাকতাম তখন কোথাও যেতাম, ঘরেতেও রান্নাবান্না হতো, বন্ধু বান্ধব ছিল, তখন আনন্দ আলাদা ছিল। এখানে তো আমাদের বন্ধু বান্ধব সেরকম কেউ নেই, এই আমরা তিনজনই কোথাও না কোথাও গিয়ে খেয়ে আসি। দেখা যাক কি হয় না হয়। আর তোমাদের কি প্রোগ্রাম বুধবার দিন পয়লা বৈশাখে? আমাকে জানাও একটুখানি, যারা তোমরা বাংলাতে আছো বা এখানে বাংলার বাইরে যারা আছো, তারাও আমাকে লিখে জানাও তোমরা কীভাবে সেলিব্রেট করতে মানে চলেছো, মানে কীভাবে, হোয়াট আর ইউর প্ল্যান্স বেসিকলি, ডু লেট মি নো। এই হচ্ছে আমাদের দুধ, মুড়ি, কলা আজকে ব্রেকফাস্ট। আজকে সেকেন্ড ফ্লোরে এখন এসেছি লাঞ্চ করতে, আর আমি আর অশোক বসে আছি এখন। আর খবরটা ভীষণ খারাপ, এখনই খবর পেলাম। সকাল থেকে দেখছিলাম যে আশা ভোসলের শরীরটা ভালো নেই, এখন খবর পেলাম যে শি ইজ নো মোর। ছোটবেলা থেকে কত গান শুনেছিল না, কত রকমের, মানে বাংলাতে বেশ কয়েকটা আধুনিক গান আছে যেগুলো ওনার গলায় এখনো বিয়েবাড়ি হলেই আশা ভোসলের সেই গানগুলো না শুনলে, যেমন পালকিতে বউ চলে যায়, ময়না বলো তুমি, কৃষ্ণ রাধে, এই গানগুলো যেগুলো উনি গেয়ে গেছেন, এগুলো লেজেন্ডারি সংস। আমরা তো যতদিন বাঁচবো ততদিন ওনার গান শুনবো। আর নেক্সট জেনারেশন, জানি না নেক্সট জেনারেশন কীভাবে নেবে আশা ভোসলের গানগুলোকে। কিন্তু একটা যুগের শেষ হয়ে গেল। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর চলে গেছেন, রফি চলে গেছেন, মুকেশ চলে গেছে, যে একটা এরা ছিল, একটা গোল্ডেন এরা, আজকে শেষ হয়ে গেল। বাপিলারি মাঝখানে চলে গেছে, তো পুরো এরাই একটা শেষ হয়ে গেল, যেটা আমরা বড় হয়েছি গান শুনে ওনাদের। রেস্ট ইন পিস আশাজি। আর একটা খারাপ খবর আজকে সকালবেলায় পেলাম, জামশেদপুর আমরা বড় হয়েছি, যার বাড়িতে আমরা থাকতাম ছোটবেলা থেকে 22 বছর, যার বাড়িতে ছিলাম, সেই মানে অঞ্জয় ভাইয়া, আমাদের দাদাই আমরা বলতাম ওকে, এখন ভীষণভাবে শ্রদ্ধা করতাম ওদের। ওই অঞ্জয় ভাইয়া আজকে মারা গেছেন, ভীষণ মনটা খারাপ। জানতো ছোটবেলার ওদের সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে, একসঙ্গে ক্রিকেট খেলা, অঞ্জয় ভাইয়ার নানা রকমের খাবার বানিয়ে খাওয়ানো।
তো এত দূরে থাকি না আমরা, মনটা এখানেই খারাপ হয়ে যায় যে দেখতে যেতে, বা ওর যে ভাবিজির কাছে গিয়ে দাঁড়াবো একবার, ছেলেগুলোর কাছে, ছেলেগুলো প্রত্যেকটা ছেলে আমাদের সামনেই হয়েছে, তোদের কাছে গিয়ে দাঁড়াবো, সেই মানে সময়টাই আমাদের থাকে না, আমরা পাই না। এই জন্য দূরে থাকার না অনেক কষ্ট আছে, বুঝলে তো। যাই হোক, যে মানুষগুলো চলে গেল তাদের জন্য ভীষণ মন খারাপ। রেস্ট ইন পিস, তোমরা ভালো থেকো যেখানেই থাকো, ঠিক আছে। যাই হোক, মনটা এই জন্য খারাপ হচ্ছে কারণ আমরা বহুকাল প্রায় 22 বছর একটাই কোর্টইয়ার্ডে, আমরা ওদিকে কোর্টইয়ার্ডের একদিকে মানে বারান্দা যেগুলো হয় ওদিকে ওদের বাড়ি ছিল, আর আমি ওদিকে থাকতাম, বাড়িতেই ভাড়া থাকতাম আমরা জামশেদপুরেতে। তো একটাই ফ্যামিলি ছিল, ওদের বাড়িতে রান্না হলে আমাদের কাছে আসতো, আমাদের রান্না হলে ওদের কাছে, ওরা মাঝে মধ্যে আমাদের কাছে, মায়ের কাছে এসে খাবার খেত, আমরা কখনো চাচিজির কাছে গিয়ে খাবার খেতাম। আমরা বড় হয়েছি, ওরাও বড় হয়েছে একসঙ্গে। তো ইটস আ ভেরি ব্যাড নিউজ অ্যান্ড ভেরি স্যাড ডে ফর মি, বাট লাইফ গোজ অন। মিনু আমাকে বলে রেখেছিল যে ওর বাচ্চার জন্য কেবিতে রেজিস্ট্রেশন করিয়েছে, তো আর একটা স্কুলে ফর্ম আর কি দেখাচ্ছিল। তো বলছে ভাবি আমি একা যেতে পারবো না, একটু আমার সাথে চল। তো আমি জাস্ট রেডি হয়ে ক্যাবটা করেছি, ও আসছে। আর মিনু ক্যাবে বসেছি, এখন শিশু নিকেতন স্কুলে যাচ্ছি। বাচ্চাগুলোর এমনিতে তো কেবিতে রেজিস্ট্রেশন করিয়েছে, কিন্তু ওটাতে আর কি মানে যদি কোনো কারণে বাই চান্স না হয়, তো আর একটা স্কুলেও আর কি মানে কবে কত কি অ্যাডমিশন ফিজ কি চার্জেস সেগুলো জানার জন্য। শিশু নিকেতনে এসে একটা এত ভালো লাগলো, কি সুন্দর সরস্বতী মায়ের মূর্তি, ননদের দুলেই ছিল। অফিসে যাই কথা বলি, ওদের না ফি স্ট্রাকচার নেওয়া হলো। তো 58,000 হচ্ছে রবনীতের ক্লাস 1-এর অ্যাডমিশন চার্জ, আর ফিজও অ্যারাউন্ড 6,000 এরকম। তো আমরা আর একটা স্কুলে যাচ্ছি, কেন কি দুজনকেই ভর্তি করার ব্যাপার আছে, তো মিনুর একার পক্ষে একটু ট্রাভেলস হয়। মিনুর একটু ব্যাংকে কাজ ছিল, আমারও একটু ছিল, তো দুজনেরকে এটা মিটিয়ে ও হচ্ছে পাপায় আসে, আর আমি ওয়াটারমেলন জুস। বাচ্চাগুলো বাড়িতে মায়েরা কাজ। বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে যথারীতি 1 কাপ চা খেলাম। আর কালকে এখানে সমী নীল ষষ্ঠীর ব্রত রাখবে, প্রত্যেক বছরই রাখে। এখানে আমাদের পাড়ায় একটি মন্দির আছে, ওখানে ও যায়, গিয়ে পুজো করে। তো ওর জন্য ফেরার পথে পাঞ্জাব স্টোর্স থেকে কিছু, ও কালকে ব্রত যেহেতু করবে, কালকে ভাত খেতে পারবে না, তো তোমার সাবুদানা প্যাকেট নিয়ে এসেছি, কালকেও কিছু ফলাহার করবে। প্রত্যেক বছরই যায়, কালকেও যাবে। আর সমী কটার সময় যাবে কালকে? 12টার পরেই যাবে। যাই হোক, তোমরা কে কে মানে এই পুজো করো, এই ব্রত করো, আমাদেরকে জানাও আমাদের চ্যানেলেতে, ঠিক আছে। আর কিভাবে এই পুজোটা করো, ব্রতটা কিভাবে এটা তোমরা পালন করো, আমাদেরকে জানাও। তাহলে আজকে পর্যন্ত এতটাই থাক, দেখা হবে কালকে তোমাদের সঙ্গে আমার নতুন একটা ব্লগেতে। ততক্ষণের জন্য গুড নাইট।